কোনোভাবেই রাশিয়াকে হারতে দেবে না চীন। সরাসরি সেটি জানিয়ে দিল ইউরোপিয়ানদের সি জিনপিং। চীন রাশিয়ার বন্ধুত্বের কোনো সীমা নেই, কথাটি এরই মধ্যে বলে দিয়েছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সাথে যুদ্ধে রাশিয়ার পেছনে চীন যে ছায়ার মতো আছে তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট। পশ্চিমাদের বিরুদ্ধে দীর্ঘ এক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধে রাশিয়ার মিত্র চীন, ইরান ও উত্তর কোরিয়া। ইরান গোপনে মিসাইল দিয়ে সহযোগিতা জোরদার করেছে। দৃশ্যপটে বড় ভূমিকায় আছে চীনও। দীর্ঘদিন ধরে চীনা অস্ত্রে ইউক্রেন যুদ্ধ চলে আসতেছে বলে অভিযোগ আছে। শুক্রবার ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালানো হয়। এরপরই অভিযোগ ওঠে রাশিয়ার ব্যবহার করা একটি জেরান 2 ড্রোনের ধ্বংসাবশেষ দেখা গেছে সেটি চীনের তৈরি। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত তো এ যুদ্ধ রাশিয়া বন্ধ করুক তা সত্যিকার অর্থে কখনোই চায়নি বেইজিং। এ যুদ্ধের জন্য সি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সম্পর্ক আরও জোরদার হয়েছে। বিশ্লেষকরাও দীর্ঘদিন ধরে বলে আসছেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের ভূ-রাজনৈতিক ব্যবস্থা অনেক জটিল। এটি যে পশ্চিমাদের সাথে চীনের অঘোষিত যুদ্ধ সেটি আবারও প্রমাণ করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়ান হি। প্রকাশ্যে চীন এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা নিলেও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়ান হি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রপ্রধান কায়া ক্লাসের সঙ্গে সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় বেইজিংয়ের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এতে যুক্তরাষ্ট্র তার পুরো মনোযোগী চীনের দিকে সরিয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়ান হির বক্তব্যে পুরো ইঙ্গিত মিলেছে যে বেইজিং হয়তো ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয় এমনটাই চাইছে। চীন প্রকাশ্যে শান্তি চাইলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আড়ালে চলছে জটিল হিসাব নিকাশ। ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার সঙ্গে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন সি জিনপিং।